নমস্কার বন্ধুরা, এনসি কৃষ্ণমণ্ডল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বানাবো দুধ পুলি। দুধ পুলি বানানোর জন্য আমি কড়াইয়ে প্রথমে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। জলটা ভালো করে গরম হতে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি সুজিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি জলের সঙ্গে। জলটা ভালো করে গরম হতে হবে, না হলে কিন্তু হবে না। এই জন্য ভালো করে জলটা ফুটিয়ে নেওয়ার পরে সুজিটা দিয়ে দিচ্ছি। জলের সঙ্গে ভালো মিশে যেতে আমি নামিয়ে নিয়েছি কড়াইটা। ভালো করে নাড়িয়ে নিচ্ছি। সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেছে। থালার মধ্যে অল্প অল্প করে দিয়ে ঠান্ডা করে নিচ্ছি। খুব বেশি ঠান্ডা করলে হবে না, অল্প অল্প গরম থাকবে। সেই অবস্থায় যেভাবে আটা ময়দা মাখানো হয় সেইভাবে মাখিয়ে নিতে হবে। যত ভালো করে দাবা হবে এইভাবে করে তত ভালো হবে। ছোট ছোট করে লেচি করে নিচ্ছি। আমি আগে থেকে পুর বানিয়ে নিয়েছি নারকেল আর গুড় দিয়ে, খেজুর গুড় দিয়ে। ওই পুরটা এর মধ্যে আমি দিয়ে দেব। পুরটা দিয়ে এইভাবে করে মুড়ে নিচ্ছি। কিভাবে মুড়ছি দেখুন, হাত দিয়ে এইভাবে করে ডিজাইন করে নিচ্ছি। যেভাবে আকারে করতে চাও করতে পারো। কড়াই একটি পাত্রে বসিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। জলটা ভালো করে ফুটছে। দেখুন আমি সিঙ্গারা আকারেও বানিয়েছি। ভিতরে পুর দিয়ে যেভাবে পারো ডিজাইন বানিয়ে নিতে পারো। দই পিঠে বানানো যে হয় তার সেই খাপটা দিয়ে তার মধ্যে আমি বসিয়ে দিয়েছি আজকে। এই জলটা ফুটছিল তার মধ্যে এটা বসিয়ে এবারে ঢাকনা দিয়ে দিচ্ছি। নামিয়ে নিয়েছি, দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। বাকি পিঠেগুলো এইভাবে করে বানিয়ে নিচ্ছি। অনেকে চালের গুঁড়ি দিয়েও বানিয়ে খান। চালের গুঁড়িতে এবারে সুজি দিয়ে বানিয়ে খাবেন, দেখবেন কতটা নরম হয় আর খেতেও কতটা সুন্দর লাগে। বন্ধুরা একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন এইভাবে, দেখবেন খেতে কতটা সুন্দর এবং টেস্টি লাগবে। তখন মনে হবে যে চালের গুঁড়ি করতে তো কষ্ট হয়, চালের গুঁড়ি ছাড়াও এমনি দোকানে থেকেই সুজি কিনেই করে নিতে পারবে খুব সহজেই। সবগুলো পিঠে আমার তৈরি হয়ে গেছে। একটা কড়াইয়ের মধ্যে আমি দুধ দিয়ে দিয়েছি। দুধের মধ্যে পরিমাণ মতো চিনি দিয়েছি। তেজপাতা কেটে দিয়েছি এবং এলাচ দিয়ে দিয়েছি ছেড়ে। দুধটা ভালো করে ফুটতেই আমি পিঠেগুলো দিয়ে দিয়েছি। ওখানে তো সেদ্ধ হয়ে গেছে, এই জন্য এখানে অল্প করে
আবার ফুটিয়ে নিলেই হবে, বেশি না ফুটালেই চলবে। যারা এই ভিডিওটি দেখছেন এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।